গ্রাম্য পরিবেশে আমার ছোট্ট শখের ঘরটি এইভাবে মনের মতো সাজিয়ে গুছিয়ে টিপটপ রাখি। ডেইলি মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, প্রত্যেক দিনের মতোই ভোর সকালে উঠেই চোখ ডলতে ডলতে একেবারে কলপাড়ের কাছে চলে গিয়েছি। কলপাড়ের কাছে গিয়ে ব্রাশ করে উজু করে নামাজ পড়ে নিয়েছি। তারপরে নিজেকে ফ্রেশ করে নিয়ে কিছুক্ষণ সময় দিয়ে তারপরে কাজে লেগেছি। তো আজকে বাইরের কোনো কাজ আমি করিনি, কারণ আমার যা করে নিয়েছে, এখন আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। তো ঝটপট করে এখন বেডরুমটা গুছিয়ে নেব। তো কালকের জামা কাপড় যা কাচা ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। তো কালকের কাপড় ছিলই, মানে ভাঁজ করা হয়নি, একদিকেই রাখা ছিল। তাই আমি সকালে উঠি কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর ওই তো সকালের দিকেই কিন্তু কাজগুলো করে নিই। তারপরে বিকেল টাইমে কিংবা সন্ধ্যাবেলার দিকে কিন্তু আর কোনো কাজ করতে ভালো লাগে না। আর কয়েকটাই তো জামা কাপড় ছিল, সেই কারণে আর গোছাইনি। ওই তো আজকের জন্যই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো সব কিছু তো এখন কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। তারপরে কিন্তু ওই মিটকেসটাও মোছামুছি করে নিলাম, সেই সাথে সোফাটাও ঝেড়ে নিলাম, টেবিলটাকেও ঝাড়লাম। এখন বিছানা ঝাড়তে চলে এসেছি। তো বিছানা অতটা খারাপ হয়নি, সুন্দরভাবেই ছিল। তো এখন আমি একটু টেনে টুনে টান করে গুছিয়ে রেখে দিলাম। কারণ ওই তো বিছানা গোছানো হয়ে গেলে আমার দিনের অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গেল মনে করি। আর যদি বিছানা নোংরা হয়ে থাকে কিংবা কাপড় চোপড় ভাঁজ করতে থেকে যায়, তাহলে মনে হবে আমার কাজের পাহাড় জমে আছে, কখন করব। আর মনটা কিন্তু স্থির থাকবে না, সারাক্ষণ মনটা মানে ছটপট করবে, অন্য কাজই কিন্তু এনার্জি পাওয়া যাবে না। যে এইদিকে কখন শেষ হলে ওই দিকে যাব, এই চিন্তা ভাবনাটা থেকে যায়। তো সকাল সকাল উঠে কিন্তু রুটিন মাফিক কাজ করলে কাজটাও কিন্তু দ্রুত হয়, আর সেই সাথে মনটাও কিন্তু ফ্রি থাকে, আর ভালো লাগে কাজ করতে। আর যদি টাইম টু টাইম কাজ না হয়, একটু দেরি হয়ে যায় কিংবা এদিক সেদিক হয়ে গেলে কিন্তু একেবারে বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে। আমার তো বিরক্ত লাগে একদম। আমি কিন্তু সময়ের মধ্যে করার চেষ্টা করি, কিন্তু ওই ছোট্ট বেবি নিয়ে মাঝে মধ্যে কিন্তু এলোমেলো হয়ে যায়। তো ওই দিন কিন্তু ভীষণ মনটা খারাপ লাগে। তো যাই হোক, দেখতে পেলে আমার বেডরুমটা আমি এইভাবে কিন্তু গুছিয়ে নিলাম। আমার ছোট্ট সংসারটাকে এইভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে চাই, আর খুব ভালোবেসে কিন্তু কাজগুলো করে থাকি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। ওই তো রান্নাঘরে এসে জানো তো, আমার প্রত্যেক দিনের অভ্যাস যে আমার গ্যাস ওভেনটা মুছতেই লাগবে। তো যাই হোক, এখন আমি গ্যাস ওভেনটাও মুছে নিলাম। তারপরে কিন্তু অনেক কাপড় কাচা ধোয়া করেছি। আর সকালবেলায় জলখাবারে যা আমরা করি আর খেয়ে থাকি, সেইভাবেই কিন্তু আজকে হয়ে গিয়েছে সব কিছুই। জলখাবার আর অনেক কাজগুলো ঝাড়ঝাঁটা, রান্নাঘর ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি। বাসন কয়েকটা ছিল, মাজা ধোয়া করে নিয়েছি, এগুলো কিন্তু অফ ক্যামেরাও হয়ে গিয়েছে। তারপর কাপড় চোপড় কেচে মেলে দিয়েছি। তো সেই সাথে আচার আজকে রোদে দিয়েছি, আর রোদ ছিল প্রচণ্ড।
তো এখনকার তো শুষ্ক আবহাওয়া, তো এই রোদে কিন্তু ভীষণ ভালো লাগছে, গরমও লাগছে না আর ঠান্ডা ঠান্ডা তো লাগছেই, সকালবেলার দিকেই ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভীষণ ভালো লাগছে। কারণ অতটা গরম নয় তো অত ঠান্ডাও নেই, তো খুব ভালো লাগছে। তো সকালে উঠে ওই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটায় কিন্তু ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগছে। তো সেই সাথে ওই তো আচারগুলো আজকে রোদ খাইয়ে দিলাম, সেই কারণে বাইরে রাখলাম। তারপরে এসে কিন্তু আমি কাজে লেগেছি। তো এই মরিচগুলোর বোটাগুলো ছাড়া হচ্ছিল না, তো ভাবছিলাম যে আজকে কিন্তু ছেড়েই নিই, সময় করে সব কাজটা কিন্তু করে নিতে হয়। তো মরিচের বোঁটাগুলো ছাড়িয়ে নিলাম, তারপরে ধুয়ে পানিটা ঝরে একদম শুকিয়ে যাবে, তখন ফ্রিজে রেখে দেব। তাহলে এই মরিচগুলো আর নষ্ট হবে না, বেশি দিন ধরে থাকবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখন তরকারি আমি কেটে নিচ্ছি, সব কাটাকুটি কমপ্লিট করে রান্নাটা বসিয়ে দেব। তো আমি ভাত কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ ভাত তো হতেই থাক, আর এদিকে আমি তরকারিটা কিন্তু কেটে নিই। তো আজকে তরকারি হবে ভেন্ডি ভাজি আর মূলা, আর একটা বেগুন ছিল, মূলা আর বেগুনের তরকারি। তো এই সব কিছু আজকে রান্না বান্না, মাছ মাংস কিছুই ছিল না। আজকে 2-3 দিন ধরে কিন্তু মাছ মাংস খাওয়া হচ্ছে না, কারণ মাছ মাংস আনা হয়নি। আর আজ একদিন কিন্তু শনিবারের হাট ছিল, তো ওই হাটে কিন্তু হাজব্যান্ড আর যায়নি, কিংবা মার্কেটেও মাছ মাংস কিছু নেওয়া হয়নি। তো যাই হোক, মাঝে মধ্যে এভাবেই কিন্তু খেতে হয়, আর সব সময় মাছ মাংস খাওয়াটা কিন্তু অতটা ভালো নয়। তো শাকসবজি অনেক রয়েছে, সেই কারণে কিন্তু বারণ করেছিলাম। ওই তো মাছ মাংস থাকলে শাকসবজিটা কিন্তু ওই একটা তরকারি হলেই কিন্তু যথেষ্ট। তো মাছ মাংস নেই বলেই কিন্তু 2টা তরকারি, 3 রকম তরকারি কিন্তু আজকে রান্না হয়ে যাচ্ছে। আর যদি থাকতো তাহলে কিন্তু ওই একটাই তরকারি আর মাছ কিংবা মাংস সাথে থাকলে হয়ে যাবে। তো এই কারণে ফ্রিজে কিন্তু অনেক সবজি রয়েছে, তাই আমি কিন্তু নিতে বারণ করেছিলাম। তো ওই জন্যই কিন্তু নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু রান্নাবান্না এইসব কিছুই ছিল। তো এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর সেই সাথে ভেন্ডি ভাজিটা কিন্তু আমার হতেই এসেছে। তারপরে মূলা আর বেগুনের তরকারিটা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আজকে রান্নাবান্নাটা করে নিলাম। তো রান্নাবান্না হলে গোসল করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে আজকে পড়ানো রয়েছে, বিকেলবেলায় আবার পড়াবো। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় হয়েই এসেছে। তো আমার রান্নাবান্না হয়ে গেলেই কিন্তু আমি ওই তো গোসল করে নেব। তো আজকে সব কাজ কিন্তু খুব দ্রুত করা হয়ে গিয়েছিল, কারণ খুব সকাল সকাল উঠেই কিন্তু আমি কাজে লেগেছিলাম। তো আজকে এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এইভাবে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম।